ফলতা বিধানসভায় 21শে মে পুরো ফলতায় পুনর্নির্বাচন ঘোষণা করেছেন গণেশ কুমারের নির্বাচন কমিশন। প্রশ্ন এক, যে আপনাদের বজ্র আটুনি কি তাহলে ফসকা গেরো? এত কিছু এত কিছু এত কিছু, তারপর গোটা ফলতা জুড়ে রিগিং হলো, আর আপনারা দিনের দিন ধরতে পারলেন না। তা 3 দিন বাদে গন্ডারের গায়ে সুড়সুড়ি দিলে 3 দিন পর হাসে। তো আপনাদের কি এত রিগিং হলো যে ডে অফ ইলেকশন ধরতে পারলেন না? প্রশ্ন 2, আপনাদের মুজরো সিংহাম, তো সে তো এত ডায়ালগ, তো সে দাঁড়িয়ে রইল, আর এত রিগিং হলো, তো ওকে আগে সাসপেন্ড করুন। তাহলে ও কেন পার পেয়ে যাবে? ওর অ্যাকাউন্টেবিলিটি কি? 3, এত কোম্পানি, সেন্ট্রাল ফোর্স, সেনা, আধা সেনা, তো তারা গোটা ফলতা জুড়ে রিগিং ধরতে পারলো না। ফলে যেটা করেছে নির্বাচন কমিশন, সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং যখন যে সময় এই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে, ততক্ষণে 230-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করে ফেলেছেন, এবং ফলতাতেও আবার তৃণমূলের প্রার্থী জিতবেন। আপনাদের শুধু শুধু পণ্ডশ্রম হচ্ছে। আপনারা যে কাজগুলো করলেন, এবার প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। যদি এত রিগিং হয়ে থাকে, তাহলে আপনারা ভোটের দিন রিয়াক্ট করলেন না কেন? মুজরো সিংহাম কি করছিল? এত সেনা, আধা সেনা, সাঁজোয়া বাহিনী কি করছিল? ঘুম ভাঙলো 3 দিন পর রাজনৈতিক ছক কষে। ফলে এটা প্রহসনের সিদ্ধান্ত নিলেন এই গণেশ কুমার অ্যান্ড কোম্পানি। ফলতা বিধানসভায় 21শে মে পুরো ফলতায় পুনর্নির্বাচন ঘোষণা করেছেন গণেশ কুমারের নির্বাচন কমিশন। প্রশ্ন 1, যে আপনাদের বজ্র আটুনি কি তাহলে ফসকা গেরো? এত কিছু এত কিছু এত কিছু, তারপর গোটা ফলতা জুড়ে রিগিং হলো, আর আপনারা দিনের দিন ধরতে পারলেন না। তা 3 দিন বাদে গন্ডারের গায়ে সুড়সুড়ি দিলে 3 দিন পর হাসে। তো আপনাদের কি এত রিগিং হলো? কি ব্যাপার বলেন তো? কুণাল ঘোষকে দেখে মনে হচ্ছে আগামীকাল ভোটের রেজাল্ট। আপনারা কি বুঝতে পারছেন? ঠিক সেই ফুরফুরে মেজাজে যেমনটা থাকেন, প্রত্যেকটা বিষয়ে নাক গলানো, প্রত্যেকটা বিষয়ে কথা বলা, প্রত্যেকটা জিনিসে মুখ ভরা, সেই জিনিসটা এখনো রয়েছে। অপরদিকে দেখুন, তৃণমূল দলের প্রত্যেকটা নেতাদের মধ্যে, ইভেন এনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে টেনশনের ছাপ, ভয়ের ছাপ কাজ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভয়ের ছাপ, প্রত্যেকে আন্ডারগ্রাউন্ড হয়ে রয়েছে, সেরকম ভাবে কেউ আসছে না। কিন্তু একমাত্র আমি দেখতে পাচ্ছি কুণাল ঘোষকে প্রত্যেকটা বিষয়ে কিন্তু তিনি বলছেন, যেমনটা বলে থাকেন, সেই ফুরফুরে মেজাজ, সেই হাসি। ব্যাপারটা কি তাহলে? কি মানে হারলেও ভালো, জিতলেও ভালো, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে? মানে জিতলে তো সে একটা এমএলএ থাকবেই, বেলেঘাটা থেকে দাঁড়িয়েছে, এমএলএ থাকবে, পাওয়ারে থাকবে, ক্ষমতাতে আসবে, তার স্বপ্ন পূরণ করবে। কিন্তু হারলেও যে ব্যাপারটা আছে, হেরে গেলেও যে ব্যাপারটা আছে, যে বদলাটা আমি নিয়ে নিব, আমাকে যেমন করেছিল, ঠিক আছে, সেই বদলাটা কি নেওয়ার চেষ্টা করছে? কারণ একটা বিষয় দেখুন, একটা দলের হয়ে আপনি যখন থাকবেন, সে যে কোনো বিষয়, আপনি এখন আইপিএল খেলা চলছে, সেখানে আপনি কোনো দলকে সাপোর্ট করছে, সে চেন্নাই, আরসিবি, কিংবা কলকাতা, কিংবা আপনার বলুন মুম্বাই, যে কোনো দলকে, হায়দ্রাবাদ, যে কোনো দলকে সাপোর্ট করুন। যখন তারা ফাইনাল ম্যাচটা খেলবে, তখন আপনাদের মধ্যে একটা ভয়ের কাজ করবে, একটা টেনশন ভাবটা থাকবে যে কি হবে না হবে, ঠিক আছে, জিতবে, আদৌ ফাইনালটা জিততে পারবে কি পারবে না, এই ভয়টা কাজ কিন্তু করবে, প্রত্যেকের মধ্যে করবে, এটা স্বাভাবিক, মানুষের ন্যাচারাল জিনিস। কিন্তু একমাত্র আমরা কুণাল ঘোষকে দেখতে পাচ্ছি যে আগামীকাল ভোটের রেজাল্ট, তাছাড়াও ফুরফুরে মেজাজে রয়েছে, প্রত্যেকটা জিনিসে কথা বলছেন, প্রত্যেকটা বিষয়ে নাক গলাচ্ছেন। ব্যাপারটা কিন্তু ঠিক থাকছে না, এর কিন্তু একটা কোনো ব্যাপার কিন্তু রয়েছে, বড় সড়ো ব্যাপার রয়েছে। আদৌ কি তাহলে কুণাল ঘোষ তৃণমূলে থাকবে, নাকি পাল্টি মারতে চলেছে কুণাল ঘোষ? দেখে থেকে হাবভাব দেখে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। আপাতত কুণাল ঘোষের মধ্যে সেরকম টেনশন আমরা দেখতে পাচ্ছি না, যে হ্যাঁ জিতলেও ভালো, না জিতলেও ভালো, হারলেও ভালো, হারলে বেশি ভালো, বিজেপিতে যোগদান করতে পারবেন, সেই জিনিসটা আমরা কিন্তু কুণাল ঘোষের মধ্যে দেখতে পাচ্ছি। আপাতত আমরা কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল এটা নিশ্চিত বিজেপি জয়লাভ করছে, ক্ষমতায় আসছে, সরকার গড়ছে, এটাতে আর কিছু নেই। তবে একটা টেনশন আমাদের মধ্যেও কাজ করে, আদৌ হবে কি হবে না, সরকার গড়তে পারবে কি পারবে না বিজেপি।
কিন্তু কুণাল ঘোষের মধ্যে সেই জিনিসটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, একটুও হলেও দেখতে পাচ্ছি না, যে টেনশন, ভয়ের ছাপ কিছু দেখতে পাচ্ছি না। একটা তো টেনশন কাজ করে, সেই জিনিসটা নেই, তবে মানুষটার মধ্যে কিন্তু অন্য কিছু চলছে, এটুকুন বুঝে নিতে হবে। এই লোকটার মধ্যে কিন্তু অন্য কিছু চলছে, পাল্টি মারার সম্ভাবনা প্রবল রয়েছে, ভোটের পরের দিন কিংবা আগামীকালের দিনই পাল্টি মেরে দিতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আরো অনেক তো নেতা রয়েছে, ওই ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, দেখতে পেয়েছেন কুণাল ঘোষের মতো এই কয়েকদিন 29 এপ্রিল ভোট হয়ে যাওয়ার পর এই যে 4-5 দিন কুণাল ঘোষ যেভাবে সোশ্যাল মিডিয়া বলুন কিংবা নিউজ চ্যানেলে প্রত্যেকটা জায়গায় এগিয়ে এসেছে, কথা বলেছে, এই জিনিসটা কিন্তু অন্য কোন নেতার মধ্যে আমরা দেখতে পাইনি, ইভেন কুণাল ঘোষ ছাড়া কেউ না। আপনি দেখুন, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, যেই হোক, বিজেপির নেতা বলুন, কেউ না, কিন্তু এই কুণাল ঘোষের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। ব্যাপার অন্য কিছু রয়েছে, কিছু একটা এনার ভিতরে চলছে, যে আগামী দিনে বোঝে গেছে যে পরিবর্তন হবেই, এটা ঠিক। ঠিক আছে, তো সে এমএলএ থাকুক না থাকুক তাতে কোনো যায় আসে না, কিন্তু সে বিজেপিতে যাবে এটা নিশ্চিত করে নিয়েছে। আগামী দিনে বিজেপিতে যোগদান করছে কুণাল ঘোষ, এটা নিশ্চিত, এটা দেখেই বোঝা যাচ্ছে। না হলে আপনারা বলুন, এরকম ফুরফুরে মেজাজে কি করে থাকতে পারে? এরকম যতই বড় হয়ে যাক, ঠিক আছে, নিজের মনকে শান্ত করে রাখুক, সেই জিনিসটা সামনে আসবে। আপনি দেখুন, কুণাল ঘোষ প্রচার করেছে, বেলেঘাটা থেকে দাঁড়িয়েছে এমএলএ পোস্টে, ঠিক আছে, এমএলএ পদে দাঁড়িয়েছে। অন্যান্য যারা নেতা রয়েছে, যারা দাঁড়িয়েছে এমএলএ পোস্টে, তাদের চেহারার এটা দেখুন আর কুণাল ঘোষের মধ্যে দেখুন, একটু কোনো চেঞ্জ পরিবর্তন দেখতে পেয়েছে, আরো ফুরফুরে মেজাজে উপরন্ত হয়ে গেছে, আরো ফুরফুরে মেজাজ, শান্ত, ভালো হয়ে গেছে, এরকম লাগছে। সেরকম ভাবে প্রচার আমরা কুণাল ঘোষের দেখতে পাইনি বেলেঘাটাতে। কুণাল ঘোষ যেদিন থেকে ভোট ঘোষণা হয়েছে সেদিন থেকে আমরা একটা জিনিস বারবারন্ত দেখে আসছি, প্রেস কনফারেন্স করা, তৃণমূলের হয়ে কিছু বলা, যে জিনিস হচ্ছে সেটা নিয়ে কিছু বলা, এটা আমরা দেখে এসেছি। সেরকম ভাবে প্রচার নেই, কিছু নেই, ব্যাপার তো কিছু একটা রয়েছে এর মধ্যে। আমার যতদূর মনে হচ্ছে আগামী দিনে বিজেপিতে যোগদান করতে চলেছে। যদি বিজেপিতে এমএলএ এর শর্টেজ পড়ে সরকার গড়ার জন্য, বিজেপি মোটামুটি 148 আই থিঙ্ক সরকার গড়তে গেলে লাগবে, মোটামুটি 135-30 যদি পায়, তাহলে বুঝতে পারছেন নেওয়াটা তৃণমূল দল থেকে সেরকম কোনো ব্যাপার না, সেটা আমরা জানি। ঠিক আছে, আমাদের বিজেপি তো চাণক্য রয়েছে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, আগামী দিনে ভয় ভীত হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, খুব ভয়ে রয়েছে কি হবে না হবে। আগামী দিনে সকাল 8টা থেকে আই থিঙ্ক ইভিএম খুলবে, প্রথম রাউন্ড 9টায় হবে, তারপরে ধীরে ধীরে দুপুর 1টা-2টোর মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এর রাতে অনেকের ঘুম হবে, অনেকের ঘুম হবে না, টেনশনে ভয় ভীত হয়ে রয়েছে যে আদেও কি হবে। ঠিক আছে, বিশেষ করে তৃণমূল কর্মীদের মধ্যে অনেক টেনশন রয়েছে। অলরেডি গেরুয়া আবির সোল্ড হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, পুরো শেষ, প্রায় 90% গেরুয়া আবির নিচ্ছে, 10% সবুজ আবির নিচ্ছে। পরিবর্তন এটা চারিদিকে এসেছে, এখন কুণাল ঘোষ বাবু কোন দিকে ঘোরাবে, সেটাই গেরুয়ার দিকে না এখন কিসের দিকে, সেটাই হচ্ছে দেখার বিষয়। বাকি মতামতটা আপনারা জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন, ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লাগে শেয়ার করবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।